শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন চেষ্টা করি সংসারের কাজগুলো সময় মতো গুছিয়ে করতে। আর এই সংসারে থাকা প্রতিটি মানুষের খেয়াল রাখা যেমন আমার দায়িত্ব কর্তব্য, তেমনি আবার বাইরের কিছু দায়িত্ব থাকে সেগুলো পালন করাও খুবই দরকারি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আর শুরু করে দিলাম দিনটা। আজকে প্রচুর ব্যস্ততার মাঝেও কাজগুলো তো করে নিতেই হবে, তাই সকাল সকাল কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের প্রতিটি কাজ গুছিয়ে নিতে। আসলে বাইরে বেরোনোর আগে মনে হয় যে সমস্ত কাজগুলো গুছিয়ে করি, আর আজকে যেহেতু অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে তাই তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আসলে এই কাজগুলো যদি ফেলে রেখে যাই কে করবে বলুন তো? মায়ের তো বয়স হচ্ছে, স্কুল আছে, তার উপরে আবার যদি এই কাজগুলো তার ওপরে দিয়ে চলে যাই তাহলে তো আর হয় না। কিন্তু যেহেতু দিদির বাড়িটা খুবই কাছে, তাই সমস্ত কাজ গুছিয়ে রান্না বান্না করে তারপরে যাব। আসলে হয়তো আমরা মেয়েরা এরকমই, কোথাও পা উঠিয়ে চট করে চলে যেতে পারি না। পিছু টান একটা তো থেকেই যায়। সংসারের মানুষগুলোর ওপরে দায়িত্ব বোধ আমাদেরকে মনে করিয়ে দেয় যে তাদেরও রান্না বান্না করে রেখে সমস্ত কিছুটা গুছিয়ে তারপরেই বেরোতে হবে। তো সেই দায়িত্ববোধ আর কর্তব্য নিয়ে আমিও তো সংসারের কাজগুলো করি। আর এদিকে দেখুন, আমার রজনীগন্ধা ফুলের ভরে গাছগুলো কেমন নেতিয়ে গেছে, মানে নিচু হয়ে গেছে। এগুলো নষ্ট হয়ে যায়নি, কিন্তু ওই যে এত থোকা ফুল হয়েছে যে ফুলটা ভর দিয়ে দাঁড়াতে পারছে না। তবুও লাঠি দিয়েছি, কিন্তু কিছু করার নেই। গাছগুলো ভালোই আছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আসলে এখানটা ঝাঁট দিতে এসে মনে হচ্ছে যে এখান থেকে আর কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকি। পুরো বাড়ি মাতিয়ে দিচ্ছে এই ফুলের সুগন্ধে। তবে দুদিন বৃষ্টি হয়নি তো ফুলের সুগন্ধটা খুব একটা লাগছে না। যদি বৃষ্টি হয় ধীমে ধীমে যে বাতাসটা বয়, তাতে কিন্তু রজনীগন্ধা ফুলের গন্ধ আরও সুন্দর ছড়ায়। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লাগলো। আর কালকে তো বলেছিলাম যে কী শপিং করেছি, সেটা তো দেখানো হয়নি। আসলে এসে এত মাথার যন্ত্রণা হচ্ছিল আর শরীরটাও ক্লান্ত ছিল, যার ফলে কোনো কিছু যে ভিডিও করব তার আর এনার্জিটাই ছিল না। তবে চলুন আজকে দেখিয়ে নিই যে কী কেনাকাটা করেছি। যে প্রথমেই আমি দেখাচ্ছি, এটা হলো দিদির জন্য শাড়ি নিয়েছি। আর এটা হলো তাঁতের শাড়ি, খুব হালকার ওপরে, আর কালারটাও আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে কিন্তু জানাবেন। আর ও অবশ্যই তাঁতের শাড়ির কথাই বলেছিল, কেননা ঘাটে ওঠার সময় ওদের বাড়িতে তাঁতের শাড়িটাই চলে। তো যাই হোক, এখানে এই যে জামাইবাবুর জন্য একটা শার্ট আর আর দিদির মেয়ের জন্য একটা 3 পিস নিয়েছিলাম। আর এই হলো শার্টটা, কেমন হয়েছে জানাবেন। ছেলেদের শার্ট, সে আবার দেখানোর তো বেশি কিছু নেই, তবুও দেখালাম। সাদার ওপরে একটুখানি পেন্ট ছিল। আর 3 পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেমনি কালারটাও সুন্দর। আর যে প্যান্টটা ছিল প্লাজো প্যান্ট ছিল, তার ফলে জিনিসটা খুব ভালো খুলেছে। তবে আপনাদের কেমন লাগলো সেই মতামতটাও আমার কাছে অনেক মূল্যবান। তো আপনারাও কিন্তু জানাবেন যে আমার এই ছোট্টখাট্টো কেনাকাটাগুলো কেমন লাগলো। আর এই হলো সালোয়ারটা, আর এটা হলো প্লাজোটা। খুব সুন্দর, কিন্তু কটনের ওপরে হালকা, যেহেতু ছোট বাচ্চা মেয়ে, তো ওর পক্ষে আশা করি খুবই ভালো হবে পরতে। আসলে জিনিসপত্র পরতে সব থেকে যেটা ভালো হয় সেটাই কিন্তু আমার কাছে মনে হয় খুব সুন্দর। আর এটা একটা ওড়না দেওয়া ছিল তার সাথে।
তো এই ছিল আমার কেনাকাটা। তো গুছিয়ে না রাখলে একটু পরেই রান্না টান্না করে কিন্তু আমি বেরোবো, তাই ভাবলাম যে প্রতিটা জিনিস একটুখানি গুছিয়ে রাখি প্যাকেটের মধ্যে করে, তাহলে যাবার সময় একটুখানি সুবিধা হবে। না হলে এইভাবে যদি এলোমেলো করে রেখে দিই এখন, তারপরে আমাকেই তো আবার সেই গুছাতে হবে, তখন তাড়াহুড়ো লেগে যাবে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে বকবক করতে করতে এই কাজগুলো একটুখানি করে নিই। ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম যে আমরা মেয়েরা হয়তো সংসারের প্রতিটি কাজ এইভাবেই গুছিয়ে করে রাখি, কেন অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু সংসারের যে রেগুলার কাজগুলো আমরা কিন্তু ভুলি না, সেইটা সময় মতো সেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে রান্না বান্না করতে চলে এসেছি। ভাতটা হয়ে গেছে আর মাছ করে নেব। আর যেহেতু কালকে শনিবার, আমি তো নিরামিষ খাই, তবে আপনাদের দাদা ভাই তো নিরামিষ খায় না, তার জন্য একবারে মাছগুলো ভেজে নিচ্ছি, কালকে সুবিধা হবে, তাদেরকে রান্না করে দিতে পারবো, আর আজকে 2 বেলার হয়ে যাবে। আর এই রান্নাবান্না সময় মতো যদি না করে যাই, তাহলে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা তাদের খুবই কষ্টকর হবে। তবে যদিও সকলেরই নিমন্ত্রণ আছে, কিন্তু এই কাজবাড়িতে আপনাদের দাদাভাই একদমই খেতে যেতে চায় না, সেই কারণে আর জোর করলাম না। আর মা তো বলেইছে যে যাবে না, কেননা একটা আত্মীয়দের মধ্যে কেউ যদি চলে যায়, সেখানে তো একটা খারাপ লাগা থাকেই, আর সেখানে যেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, মাছগুলো মোটামুটি হয়ে গেছে ভাজা, খালি মুড়ো মাছটাই ছিল, সেটাও ভেজে নিচ্ছি। আসলে ওই যে আঁচে রান্না করছি, তো একটু ধিমে ধিমে করে আঁচটা জ্বলছে, যার ফলে একটুখানি তো লেট হচ্ছেই। আর অনেকগুলো মাছ থাকলে সেখানে রান্না করতে একটুখানি দেরি হয়। এখানে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত দিয়েই মশলাটা আজকে কষিয়ে নিচ্ছি, যেহেতু আলু সিদ্ধ দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হবে, আর সাথে থাকবে এই মাছ। আর বিশেষ কিছু করব না, আসলে করতে গেলে তো অনেক কিছুই রান্না করা যায়, তবে কি বলুন তো, সমস্ত রান্না বান্না করে এই সমস্ত গুছিয়ে নিয়ে তবেই তো বেরোতে পারবো, সেই কারণেই একটা তরকারির উপরেই আজকে খাওয়া দাওয়াটা রেখে দিলাম। তবে আমার বাড়ির মানুষগুলো খুবই সাপোর্টিভ, কেননা তাদের কোনো চাহিদা নেই যে তোমাকে এই রান্নাগুলো করে রেখেই তবে বাইরে যেতে হবে। যাই হোক, একটা তাদের সামনে যদি খিদের সময় গুছিয়ে দেওয়া যায়, তারা তাতেই খুশি। আর এখানে আমি খেতে বসে গেছি, আলু সিদ্ধ নিয়েছি, মাছ ভাজা, তার সাথে একটু ঘি আর পেঁয়াজ ভাজা। এটা কিন্তু আমার কাছে একটা অমৃত খাবার, কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর চলে আসুন আমার সাথে এক গাল ভাত খেতে। খাওয়া দাওয়া সেরে এই যে বেরিয়ে পড়ছি এবার যাওয়ার জন্য। আর আজকে আর শাড়ি পরলাম না, কুর্তি পরেই চলে যাব। আর অন্য দিন শাড়ি পরে যাব, মানে কালকে যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান আছে, পরশু দিনের নিয়ম ভঙ্গ আছে, এখন 2-3 দিন তো যাতায়াত লেগেই থাকবে, সেই কারণেই শাড়ি আর আজকে পরলাম না, 8:30টাই পরে নিলাম। আর এখানে করে নিচ্ছিলাম সাজুগুজু। সাজুগুজু বলতে ওই যে চুলটা আঁচড়ে একটু সিঁদুর পরা, টিপ পরা, আর একটুখানি পাউডার মেখে নেওয়া। এর বেশি সাজুগুজু না আমি করতে পারি আর না আমার ভালো লাগে। তো যাই হোক, রেডি তো হয়ে গেলাম। আর রোদ্দুর থেকে কিছু জামা কাপড় তুলে এনেছিলাম, তো ভাবলাম বিছানার ওপরে এইভাবে যদি ফেলে রেখে যাই, এসে কিন্তু ধপাস করে ওই যে শুয়ে পড়বো একবারটি, সেটা আর হবে না। তাই ভাবলাম যে একটুখানি হাতে যখন সময় আছে, আর ওই পাশে জানালা দিয়ে ওই যে বকবক করলাম, আমার বৌদিকে বললাম যে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিস কি না, এইটা জিজ্ঞাসা করছিলাম, কেন বৌদি আমি দুজনেই যাব। তার আগে এই যে জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে রেখে যাচ্ছি, ফলে সুবিধা হবে কি, এসে একটু নিশ্চিন্তে শুয়ে পড়তে পারবো। আর ব্যাগেতেও সমস্ত জিনিসগুলো ভরে নিচ্ছি, কেননা যদি একটা ভুলে যাই, কে আবার বাড়িতে আসবে, আর যেহেতু বাড়িতে কেউ নেই সেরকম দিতে যাওয়ার, তো তখন গিয়ে খুবই মুশকিলে পড়ে যেতে হবে। তাই এই সব গুছিয়ে নিচ্ছি, একটু আলতা সিঁদুর মিষ্টি এগুলো তো নিচের ঘরে আছে, সেগুলো গুছিয়ে নেব। তাহলে চলুন ঘুরে আসি দিদির বাড়ি থেকে। আর এদিকে সমস্ত কাজকর্ম রান্নাবান্না এইভাবে গুছিয়ে নিলাম। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন।
ওখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না, তাই আপনাদের সঙ্গে একটুখানি এখানেই বকবক করে নিচ্ছি। আর আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন।